আজ আমি আপনাদের দারুণ একটি টিপ শেয়ার করব, যার মাধ্যমে আপনারা যে কোনো ফোনের লক খোলা ছাড়াই আপনারা সকল কিছু দেখে নিতে পারবেন। যেমন ধরেন, আমরা আমাদের ফোন মেমোরি প্রাইভেট রাখার জন্য আমরা নানান রকমের অ্যাপস লকার ব্যবহার করে থাকি, এবং অ্যাপস লকার দ্বারাই আমরা আমাদের ফোন মেমোরি প্রাইভেট রাখার জন্য আমরা ভিডিও প্লেয়ার, ফাইল ম্যানেজার এবং গ্যালারি লক করে থাকি। সো ধরুন আপনি আপনার বন্ধুর ফোনটি নিয়েছেন, কিন্তু আপনারা দেখলেন আপনার বন্ধুর ফোনের সকল কিছু লক করা আছে, বাট আপনি কোনোভাবেই সেটা দেখতে পারবেন না। আপনার বন্ধুর ফোনের সকল বায়োডাটা আপনার কিছুতেই দেখতে পারবেন না। আপনার বন্ধুর মেমোরিতে কি আছে আপনি হয়তো জানার আগ্রহ প্রকাশ করতেছেন বা দেখতে চাচ্ছেন। সো এমনও তো অবস্থায় আপনার কি করণীয় বা কিভাবে সেটা আনলক ছাড়াই, আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনি কিভাবে দেখবেন। সো বিষয়টি খুবই চমৎকার। জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিউটোরিয়াল, সাথে আছি আমি জাকির। চলুন শুরু করা যাক। এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্রথমে যেটা করবেন, আপনার বন্ধুর ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সো এইটা করার জন্য অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজার থাকতে হবে। যদি না থাকে, আপনি শেয়ার দিয়ে পার করে দিয়ে তারপরে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করুন। ইনস্টল করার পরে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন FILE, তারপরে লিখবেন সেমিকোলন, তারপর 3টা স্ল্যাশ, তারপরে লিখবেন SDCART। সো আমি আবারও বলছি, সার্চ বারে লিখবেন FILE সেমিকোলন 3টা স্ল্যাশ, তারপর লিখবেন SDCART। লেখার পরে আপনারা গোতে ক্লিক করুন অথবা এন্টার চাপুন। তারপরে দেখুন বন্ধুরা, আপনার বন্ধুর ফোন মেমোরি অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার ফোন মেমোরি, এবং আমার ফোন মেমোরিতে যতগুলো ফাইল, যতগুলো ফোল্ডার আছে সব কিছু এখানে চলে এসেছে। এখন আপনি এখান থেকে যে কোনো কিছু আপনারা দেখে নিতে পারবেন। সো আমি জাস্ট আমার এই যে দেখুন লেখা আছে DCIM। আমরা অবশ্যই জানি DCIM অর্থাৎ আমাদের এখানে ক্যামেরা, অর্থাৎ আমরা ক্যামেরা দিয়ে যেই ছবিগুলো তুলি সকল কিছু এখানে আমাদের এই ফোল্ডারে থাকে। সো তারপরে আমি এই যে ক্যামেরাতে ক্লিক করছি। ক্যামেরাতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার এই ক্যামেরা ফোল্ডারে যতগুলো ছবি আছে সবগুলো এখানে চলে আসছে। জাস্ট আপনি যেই ছবিটি দেখতে চাচ্ছেন সেইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই যে আমার ছবিটি অলরেডি চলে এসেছে। সো এছাড়াও আপনি আপনার এখান থেকে যে কোনো কিছু দেখতে পারবেন। সো আমি যদি অন্য কিছু আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন এটা হচ্ছে আমার নামের একটি ফোল্ডার। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আমার গানের কিছু অ্যালবাম আছে, কিছু ফোল্ডার আছে এখানে, সেগুলো শো করেছে। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু দেখতে পারেন, দেখে নিতে পারেন। সো এখানে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমি একটি ভিডিও প্লে করেছি। সো এখানে সেটা চলে এসেছে। সো বুঝতেই পারছেন কত ভালো একটি টিপস। আশা করি এই টিপসটি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো আশা করি আগামীতে এর চেয়ে আরও ভালো কিছু নিয়ে কথা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।